সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা যেখানে বসে এই মুহূর্তে আমাদের ইউটিউবে সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক, আজকে কথা বলা অসহায় গরিব মেয়ে, আমরা তার জীবন গল্প শুনবো। আপা আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? অনেক কষ্টের ভিতরে আছি। আচ্ছা, আপনার নাম কি? আপা আমার নাম আয়েশা। আচ্ছা, আমাদের দেশের বাড়ি কই? দেশের বাড়ি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। এখানে কি অবস্থা আছেন বা কি সমস্যা একটু বলুন না। এখন অনেক কষ্টের ভিতরে আছি। মায় মারা গেছে, আমার বাবাটা বিয়ে করে চলে গেছে, আমার বোনের সঙ্গে থাকি। এখন আমার বোনের সিজার হয়েছে, তো তাই বাড়িতেই আছি। আগে ঢাকায় চাকরি করতাম গার্মেন্টসে, এখন বোনের সঙ্গে আছি। অনেক কষ্টের ভিতরে, অনেক গরিব ঘরে জন্ম, তো তার জন্য বিয়ে শাদিও দিতে পারে নাই টাকার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঢাকা চাকরি করছেন কয় বছর? 1 বছর করছিলাম। কয়টা দিতেন মাসে, কয়টা পাইতেন? মানে চাকরি করলে এই 7-8 হাজার পাইতাম। মানে এটা কি আপনার শুনে চলতো? হ্যাঁ, আমার বোনের আর আমাদের সংসার চলতো। আমার দুলাভাই তরকারি বেচে ঢাকায়, আমি চাকরি করতাম না। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি কি আশা নিয়ে আসছেন সে কথা বলুন, একটু এখন বলুন। আশা নিয়ে আসছি, ভালো একটা যদি মনের মতন মানুষ পাইতাম, হয়তো বিয়ে বসে তার সঙ্গে চলে যেতাম। তাই মনে কিরকম মনে হচ্ছেন, বয়স্ক নাকি দেখতে? বয়স্ক হোক, যেমনই দেখতে হোক, হয়তো আমার একটু ভালো রাখতে পারে, 2টা ডাল ভাত খাইয়ে বাড়িতে থাকতে পারি, আচ্ছা যাতে চাকরি না করা লাগে। চাকরি জীবন অনেক কষ্টের। পরের চাকরি করি, তো অনেক কষ্টের ভিতরে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা চাকরিটা এখন করতে পারতাছি না, আমার বোনের জন্য বাড়িতে আছি। বোনের কাছে থাকেন না? তো আপনি বলছেন যে আপনি আপনার পাশে থাকেন বা খা খরচ কি সেই দেয় না আপনি বহন করেন? আমিও আগে চাকরি করতাম, কিছু হেল্প করতাম। এখন আমার বোনটার সিজার হয়েছে, তো তার জন্য আমি বাড়িতে আছি, অনেক কষ্টের ভিতরেই আছি। দুলাভাই এমনি তরকারি বেচে, এটা নিয়ে সংসার অনেক টানাটানি হইতেছে। এর জন্য বিয়া শাদিও দিতে পারতেছে না টাকার জন্য। আমার বাবা তো কোনো খোঁজ খবর নেয় না, বিয়া করে চলে গেছে। আচ্ছা, বা আপনার খোঁজ নিচ্ছি না না? না, আমার বোনের সঙ্গেই থাকি। আচ্ছা আচ্ছা, তো আপনার এখন বয়স কত চলতেছে? এই 18। 18 বছর। তো আপনি কি এটা তো শুধু মাসাল্লাহ, আপনি কি বিয়ে অফার আসছিল না বিয়ে করছেন? আর ছিল, টাকার জন্য হয়নি। টাকা খরচ চাই? কত টাকা চাই? অনেকে পণ চায় না, এই বলে যে যৌতুক লাগবে, যৌতুকের জন্য। 50,000 চাই, 1 লাখ টাকা চাই না? আচ্ছা আচ্ছা, সে টাকা কি আপনি দেওয়ার রাজি আছেন? আমার তো টাকা পয়সা নাই, কেমনি দেবো বলেন? যদি বিহীন কেউ যদি আপনি পছন্দ করে, ভালোবাসে, বিয়ে করতে চায়, যদি আমাকে দেখে কেউ পছন্দ করে বিয়ে করে, 2টা ডাল ভাত আমার খাওয়াইতে পারে, এর চেয়ে বেশি কিছু চাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম্বার, ফোন নাম্বার? নাম্বার দর্শক, আমি নাম্বারটা বলতেছি। আপনার নাম কী নাম বলছিলেন আপা? আচ্ছা, আচ্ছা আপা, 01756834772। দর্শক, নাম্বারটা আমি আর বলতেছি, 01756834772। আপা, এই নাম্বার তো আপনার? তো হ্যাঁ এটা তো যদি 10 বার ফোন দেয় পাবে আপনাকে? হ্যাঁ আমার পাবেন। অনেকে দেখা যায় ফোন দিলে টাকা পয়সা যাই দেখ, পাওয়ার পরে বা ফোন ধরে না, কথা বলে না, এই সেক্ষেত্রে আপনাকে হবে? বলতে পারবো না, আমি এখনো করিনি, এইসব কিছু জানি না। মানুষে বলছে যে এরকম হইলে বিয়া শাদী হয়ে যায় মোবাইলের ভিতরে, এর জন্য আসছে, আমি সব জানি না। আচ্ছা আচ্ছা, এই নাম্বার কি আপনার ইমো করা আছে? হ্যাঁ করা আছে। অনেক সময় দেশের বাইরে ফোন ইমো নাম্বার চায়, ফোন কথা চায়, রাখতে চায়। বিকাশ করা আছে, বিকাশ করা আছে না? করে নাই, আমি করবো এটা। আচ্ছা আচ্ছা, করেন। তো দর্শক ভাই, আপাতত তো বললে যে ভাই আমি যেমনই হোক, কাল হোক ফাঁস হোক, আমি চাই একজন গরিব ঘরের মেয়ে, আমি চাই একজন ভালো একজন মানুষ, সে আমাকে যেমন রাখবে, সে আমি বিয়ে করছে। আমার এখন বয়স হয়ে গেছে প্রায় 22 বয়স, কত? 18-19 বছর হবে না? তো দর্শক ভাই, 18-19 বছর বয়সে আপনার যদি কোনো দর্শক ভাই বিয়ে করছেন বা পছন্দ করেন, তাহলে নাম্বার দেওয়া থাকবে বা ভিডিওর নাম্বার দেওয়া আছে, এই নাম্বার দিয়ে আপনার কথা বলবো না, কোনো খারাপ ভাষার কথা বলবো না। ভাবে সবাই আছে প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আপনার আসসালাম, ভালো থাকবেন না? আচ্ছা দর্শক ভাই, আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকদিন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনার আসসালাম, আল্লাহ হাফেজ।